গাজীপুরের কালিয়াকৈরির 13 বছর বয়সী আমাদের যে মাদ্রাসার বোনটা, তারে যে হিন্দু গুলায় 3 দিন টানা লাগাই একটা রুমের মধ্যে নিল, তাকে ধর্ষণ করলো। এই মেয়েটার চোখের পানি ফেলে ফেলে কান্না করলো। যুবকরা যারা তোমরা মোবাইল চালাও, তোমরা দেখলে রে বাবা, এই যে মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কবের ঘটনা? কয় 2 মাস আগের ঘটনা। মিডিয়া এই বিষয়ে তো নীরব কেন? কেন এই বিষয়ে ওই হিন্দু ছেলেটা আমাদের মুসলমান মাদ্রাসার একটা মেয়ের যে রুমের মধ্যে নিল, তাকে ধর্ষণ করলো, তারে কেন ধর্ষক বইলা গ্রেপ্তার কেন করলো না? মামলা কেন নেয় না? আমি একথাও শুনেছি, ওই ব্যক্তির বিরুদ্ধে, হিন্দু ছেলের বিরুদ্ধে মামলা দেওয়ার পরে মামলা নিয়ে গেল, মামলা পর্যন্ত এরা নেয় না। অথচ মাদ্রাসার হুজুর এটা ধর্ষক। এটা হইলেই পুরো মিডিয়া এত গরম কেন? এত গরম হুজুরের বেলায় দোষ, অন্যের বেলায় কেন দোষ নাই? হিন্দুর বেলায় কেন দোষ নাই? কেন হিন্দুর এত চাটুকারিতা কেন? হিন্দুর বেলায় দেখছি যে কোনো দোষ এরা করলে মিডিয়ার লোকেরা জীবনেও কোনোদিন এরা প্রকাশ করতে চায় না, এরা মামলা নিতে চায় না। ওসিরাও পর্যন্ত মাঝে মাঝে এই মামলা নিতে পারবো না। এত ভয় কেন? মুসলমান ঘরের সন্তান হইয়া পকেটের মধ্যে টাকা ঢুইকা গেলে বুঝি আর মামলা নেওয়া যায় না। মনে রাখবা, এই বাংলাদেশের প্রশাসনের লোকেরা, তোরা যারা হারাম হয়েতে পকেটের মধ্যে টাকা ঢুকার পরে হুজুরের দোষটারে বড় করে মিডিয়ার মাধ্যমে দেখাও, আর হিন্দু ছেলে অন্যায় করার পর তার যে অন্যায়টা, এটা মিডিয়ার মধ্যে যে তোরা দেখাও না। বাংলাদেশের যুবকেরা, মুসলমানেরা এখন তো পরিপূর্ণ অ্যাক্টিভ হয়ে গেল। প্রয়োজনে আমরা মাঠে ময়দানে নামতে বাধ্য হব। আমাদের মুসলমানের ঘরের কোন সন্তানের ক্ষতি হবে, এটা মুসলমানেরা জীবনে কোনোদিন মেনে নিতে পারে না, ঠিক কিনা?